বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে ভুলগুলা তারা করেছে, তো সেই ভুল থেকে আহ, বর্তমান যে সরকার গঠন করবে বা ভবিষ্যতে যে সরকার গঠন করবে, তো তাদেরকে কি শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন? সর্বপ্রথম যে শিক্ষা নেওয়া উচিত সেটা হচ্ছে প্রতিহিংসা করা যাবে না। প্রতিহিংসা কিভাবে একটা সরকারকে বা একটা মানুষকে, একটা দলকে কিভাবে আহ, ধ্বংস করে দিল সেটা আমরা দেখলাম। হুম, দেখুন প্রত্যেকটা কাজে প্রতিহিংসা বিদ্যমান ছিল। বিদ্যমান যেমন ছিল। দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা, ইভেন আমাদের বর্তমান বেগম খালেদা বেগম জিয়াকে খালেদা নিয়ে জিয়া যে অনেক অসুস্থতার গুরুতর ব্যাপার, একটা হ্যাঁ এটাতেও কিন্তু তার ক্রিটিক্যাল অবদান ছিল। সিচুয়েশন যাচ্ছে। এগুলা এসেছে কিন্তু প্রতিহিংসা থেকে। প্রতিহিংসা থেকে। আর দ্বিতীয়ত যে আহ, তারা ধরেই নিয়েছিল পিলখানার হত্যা যখন তারা শুরু করে 2008-এ ক্ষমতায় আসার পর নয় ক্ষমতায় যখন আসার পিলখানার কিছুদিন পর থেকেই শুরু হয়। পিলখানার হত্যাকাণ্ড যখন চালালো, এরপর তারা কিন্তু জবাবদিহিতা বা যাই বলুন না কেন এটার সম্মুখীন হয়েছে, তবে তারা কিন্তু বাইপাস করতে পারছে যেভাবে হোক। যেভাবে তো হোক তারা দেখলো সেটাকে যে কাটিয়ে উঠেছে। এত বড় একটা আহ, মানে ট্র্যাজেডি ঘটনা, বলতে হ্যাঁ আমি বাইপাস করে ফেলছি, তার মানে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, এখন কিছুই হবে না আমাদের। তো এই যে মনোভাবটা, নিজেকে বড় মনে করা যে আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমাকে কেউ কিছু করতে পারবে না, এই ধারণাটা কিন্তু আমরা ছোট থেকেই পড়ে আসছি যে ভুল ধারণা। ভুল কিন্তু ধারণা, তারা রাইট। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারে নাই। উপলব্ধি করতে পারেনি। তো প্রথমত প্রতিহিংসাটা আমাদের শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা নেওয়া উচিত। দ্বিতীয়ত আমরা যা ইচ্ছা তাই করতে পারি, এটা থেকে বের হয়ে আসতে হবে।